হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। এই বাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো বন্ধুরা, এখানে দেখো কিছু মুখি নিয়েছি। অনেকে বলে ছড়া, আমরা বলি মুখি। এই দেখো, তো মুখি দিয়ে তোমাদেরকে আজকে দারুণ একটা রেসিপি দেখাবো। তো বন্ধুরা, প্রথমে মুখিগুলো সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো, আমার মুখিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সবগুলা নামিয়ে নেব। তো দেখো, মুখিগুলা থেকে কত বাজে জল বেরিয়ে এসেছে। এই দেখো, তো সবগুলা মুখি নামিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম, কারণ মুখিগুলা প্রচণ্ড গরম। তার জন্য জলটা দিয়ে দিয়ে আমি এইভাবে মুখিগুলো চুলে নিচ্ছি। তো এদিকে দেখো, শিল নোড়ায় বেটে নেব কিছু কাঁচা লঙ্কা, কিছু আদা খোসা ছাড়িয়ে নিয়েছি। তো সবগুলা শিল নোড়ায় বেটে নেব ভালোভাবে। এইদিকে দেখো, আদা আর যে কাঁচা লঙ্কাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। যে মুখিগুলো আমি চুলে নিয়েছি, দেখো চুলে রাখা মুখিগুলোর মধ্যে। তো তার মধ্যে দিয়ে দেব কিছু শুকনা লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কিছু জিরের গুঁড়ো, দিয়ে দেব কিছু ধনের গুঁড়ো, দিয়ে দেব কিছু পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন। এদিকে উনুনে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো আমি তেলের পরিমাণটা কমিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, মুখি দিয়ে যে সবজিটা করছি, তো সেটা একদম সোজা, মানে সহজভাবেই করতে পারো তোমরা। দেখো, আমি খুব সহজভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। তো পেঁয়াজটা লাল হয়ে যাক, আর আমি এইদিকে যে মুখিগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন সেগুলো ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। এই দেখো, ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, ভালোভাবে মিশিয়ে নিলাম। তো একদম সহজ পদ্ধতিতে করতে পারো। দেখো, আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি। হাতে মেখে খুব ভালো লাগে এরকম মুখি দিয়ে সবজি। তো বন্ধুরা, ভালোভাবে মেখে নিলাম। এইদিকে দেখো, আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেবো যে মেখে রাখা মুখিগুলা, দিয়ে হালকা হাতে ভালোভাবে আস্তে ধীরে নেড়ে ছেড়ে নেব। এইভাবে দেখো, এইভাবে কিছু সময় নেড়ে ছেড়ে মুখিগুলোকে ভেজে নেব ভালোভাবে। তো বন্ধুরা দেখো, কত সুন্দরভাবে ভাজিটা হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই দেখো, জলটা দিয়ে কিছু সময় নেড়ে নেব। তো আরও একটু জল দিয়ে দিলাম, কারণ যখন টকবক করে ফুটবে তো জল একটু সিদ্ধ হবে, জলটা একটু শুকিয়ে যাবে। তো যেহেতু মুখিগুলো জলটা খেয়ে নেবে, তার জন্য আর একটু জল দিয়ে দিয়েছি। তো ঝোলটা টকবক করে ফুটুক, তারপর চলে আসছি। তো দেখো, কিছুক্ষণ পর চলে এসে দেখলাম ঝোলটা টকবক করে ফুটছে। এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এই মাছগুলো। তো দিয়ে আরও কিছু সময় সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো, কিছু সময় পর চলে আসলাম, দেখলাম আমার সবজিটা পুরোপুরি রেডি। তো দেখতে পেলে তো ঝটপট হয়ে গেল মুখি দিয়ে মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। তো এখন নামিয়ে নেব। তো ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। টাটা।